বিরিয়ানি প্রেমীদের কাছে কাচ্চি বিরিয়ানির কোনো তুলনা নেই। সত্যিকার অর্থে কাচ্চি পছন্দ করেন না এমন মানুষ খুব কমই আছে। রেস্টুরেন্টের কাচ্চি তো অনেক খেয়েছেন, এবার নিজেই ঘরে বসে ট্রাই করে দেখুন না। সঙ্গে থাকছে আরও একটি রেসিপি, কিমা মাংসের যুগলবন্দি। বইয়ের রেসিপিটার সাথে মিলিয়ে নেই তো। রাঁধুনির রান্নাঘর বাংলার সেরা 100 রেসিপি। এই বইটি যারা রান্না করতে ভালোবাসেন তাদের জীবনকে অনেক সহজ করে দিয়েছে। এত এত রেসিপির সমাহার ঘটেছে এই বইটিতে যে কেউ তার পছন্দের রেসিপি সহজেই রান্না করে ফেলতে পারবে। আর তাই তো আমাদের এই আয়োজনের নাম, এই বইয়ের নামে রাঁধুনির রান্নাঘর বাংলার সেরা 100 রেসিপি। ভেতর বাড়ির হেসে গল্পে মায়ায় জড়িয়ে থাকে নানান স্বাদের মিশে। দুই মলাটে বেঁধেছিলেন বাংলার সেই স্বাদ, ভুবন জুড়ে ছড়াবো এবার এই জেগেছে স্বাদ, এই বাংলার স্বাদ, রাঁধুনিদের স্বাদ, রাঁধুনির রান্নাঘর বাংলার সেরা 100 রেসিপি। রাঁধুনির রান্নাঘর বাংলার সেরা 100 রেসিপি এই আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাবিলা। রান্নার একটি অন্যতম অনুষঙ্গ হচ্ছে মশলা, এবং এই মশলার এক নির্ভরযোগ্য নাম কি? রাঁধুনি। আর তাই রাঁধুনি এই নির্ভরযোগ্যতাকে আরও একটু বাড়িয়ে তোলার জন্য নিয়ে এসেছে এই চমৎকার বইটি, যেই বইকে ঘিরেই আমাদের এই আয়োজন। বইটি সম্পর্কে বিস্তারিত জানাতেই কিন্তু আমাদের এই অনুষ্ঠান। ইতিমধ্যে আপনারা জেনে গেছেন আজকে কি কি তৈরি হচ্ছে। আজকে তৈরি হচ্ছে কাচ্চি বিরিয়ানি এবং কিমা মাংসের যুগলবন্দির রেসিপি। দেশের রাঁধুনিদের 100টি রেসিপি নিয়ে কিন্তু সাজানো হয়েছে এই বইটি, যে রেসিপিগুলো সাজানো হয়েছে 8টি ক্যাটাগরিতে। ক্যাটাগরিগুলো কি কি? উৎসবের রান্না, বিশেষ ঘরোয়া রান্না, হরেক রকম ভর্তা, শুটকির নানা স্বাদ, সুস্বাদু সবজির বিভিন্ন রান্না, মাছের মন কাড়া সব ডিশ, মাংসের লোভনীয় যত পদ এবং ডালের নানা রকম রেসিপি। আজকের যে 2টি রেসিপি আমরা তৈরি করছি, সেই রেসিপিগুলো আমরা তৈরি করছি উৎসবের রান্না এবং মাংসের লোভনীয় যত পদ, এই 2টি ক্যাটাগরি থেকে। আজকের প্রথম রেসিপিটি যিনি তৈরি করে দেখাবেন তাকে আমি ডাকছি। তিনি হচ্ছেন সেরা রাঁধুনি 1429-এ বিজয়ী আইরিশ আতিয়ার। কেমন আছেন আপু? খুব ভালো আছে আইরিশ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। 1429-এর বিজয়ী, আমি সেই সময়ের এক্সপিরিয়েন্স শুনবো, তবে আজকে একটি বিশেষ কারণে আপনি এখানে এসেছেন। আসলে আজকে যে রেসিপিটা দর্শক তৈরি হচ্ছে কাচ্চি বিরিয়ানি, সেটা আমাদের এই বইয়ে কিন্তু যিনি লিখেছেন বা যার কাছ থেকে রেসিপিটি নেয়া, সেটি হচ্ছে যে সেরা রাঁধুনি 1422-এর 6ষ্ঠ স্থান অধিকারী মনিরুল ইসলামের রেসিপি। যেহেতু উনি ব্যক্তিগত কারণে দেশের বাইরে আছেন, কাজেই উনাকে আমরা মিস করছি, কিন্তু আমার মনে হয় উনার এই রেসিপিটা মানে ভালোই সামাল দেবেন আইরিশ, কি বলেন? মনে হয় যেহেতু একজনের রেসিপি, ভাইয়ার রেসিপি, তো তার সবার রেসিপির ভিতরে কিন্তু একটা সিগনেচার আর্ট থাকে। চেষ্টা করব যে ভাইয়া যেই রকম ভাবে প্রেজেন্ট করতে চেয়েছে, তো সেই প্রেজেন্টটাই আমি যেন করে দিতে পারি। তো ইচ্ছা আছে যেভাবে প্রেজেন্টটা করব। আচ্ছা, একটু জানতে চাই যে আপনি নিজেও একজন শেফ। জি। সো কাচ্চি বিরিয়ানির যে কালচারটা আমাদের দেশের, এই কালচারটা সম্পর্কে আপনি কি বলবেন? এটা বেসিক্যালি হচ্ছে আমাদের মুঘল এম্পায়ার থেকে এসেছে। তো রাজা বাদশারা
কিন্তু সবসময় খুব শাহি শাহি খাবার পছন্দ করতো। তো বেসিক্যালি ওই ট্রেন্ড থেকে আস্তে আস্তে অনেক কিছু ভেরিয়েশন চেঞ্জ হতে হতে এখন বর্তমানে মাটন কাচ্চি এসেছে। কিন্তু মাটন কাচ্চি কিন্তু শুধু মাটন দিয়েও হয় না, মাটন ছাড়াও কিন্তু বিফ দিয়েও অনেকে করে থাকে যারা মাটন লাভার না। তো এইভাবে আস্তে আস্তে যেহেতু জেনারেশন কিংবা আমাদের রান্নার জিনিস সব চেঞ্জ হয়ে যাচ্ছে, জেনারেশনও আগাচ্ছে, রান্নাও আগাচ্ছে, তো সেই মুঘল এম্পায়ার থেকে এখন বর্তমানে আমাদের মাটন কাচ্চিটা এভাবেই এসেছে আর কি। তারপর আমি বলবো যে কাচ্চি মানেই হচ্ছে মাটন, এটা এর উপর অথেন্টিক ইজ অথেন্টিক অলওয়েজ। একদম। তুমি হচ্ছে জাস্ট কত বছরের উইনার, যে এই বইয়ে হচ্ছে আপনার পূর্বে যারা সেরা রাঁধুনির পার্টিসিপেন্ট ছিল তাদের রেসিপি এখানে এসেছে, নিশ্চয়ই আপনি দেখেছেন। অবশ্যই খুব এক্সাইটেড হচ্ছে দু ক্ষেত্রে, একদিক থেকে ভয়েও এক্সাইটেড, আমার একদিক থেকে খুশির থেকেও এক্সাইটেড। ভয় বলতে হচ্ছে যেহেতু বইটা সম্পূর্ণ আমাদের আগের পার্টিসিপেন্ট যারা ছিল তাদের লেখা, তাদের সব সিগনেচার রেসিপি, তো সেক্ষেত্রে সেটা হচ্ছে ভয় যে তাদের রেসিপি ওয়াইজ তাদের যে পরিমাপগুলো আছে সেইভাবে রান্না করাটা, সেই স্মেলটা কিংবা সেই ওয়েটা ফলো করা। আবার আরেকদিক দিয়ে খুশি লাগছে যে তাদের সাথে আমার, যেহেতু তারা এখন সিনিয়র, আমি যেহেতু রিসেন্টলি হয়েছি, তো সেদিক থেকেও আবার খুশি লাগছে। সো এক্সাইটেড দুই দিক থেকেই আর কি। তোমার ভাবনাটা কি যখন তুমি দেখছো যে এই বইয়ে একেবারে অথেন্টিক দেশীয় বিভিন্ন অঞ্চলের রেসিপিগুলো স্থান পেয়েছে? তুমি নিজেও কি রান্না করো এরকম রেসিপি? আমি রান্না করি বলতে, যেহেতু আমি হচ্ছে বাংলাতে বরাবরই একটু কাঁচা, সত্যি কথা বলতে যেটা, তো যেহেতু এই বাঙালি কুজিনে যেমন আমাদের অনেক রকমের রেসিপি আছে, যেমন ভর্তার কথাই যদি বলি, সব কিছু দিয়ে কিন্তু ভর্তা হয়, কিন্তু যে ভর্তার যে স্বাদটা, যে সব কিছু দিয়ে আমি করতে পারবো কিনা, যেমন কলার মোচা দিয়ে ভর্তা হয় কিনা, কিংবা মনে করেন যে আরো অনেক কিছু আছে, চিংড়ি দিয়ে, পটলের স্কিনটাও যদি আমি বলি, সেটা দিয়েও কিন্তু রান্না করা সম্ভব, ভর্তা সম্ভব হয়। তো এই জিনিসগুলো কিন্তু মানে অনেকে জানে না যে এই জিনিসগুলোকে আদৌ, এই জিনিসটার নামটা কি, এটা কিভাবে আসছে, এটার ইউজটা কিভাবে হয়। তো সেক্ষেত্রে এই বইটা আমার জন্য মনে হয় অনেক অনেক হেল্পফুল আর কি। যাই হোক, যে বিষয়টা সবার কাছে অত্যন্ত মানে পছন্দনীয়, সেটা হচ্ছে এই জেনারেশন হোক, সেই জেনারেশন হোক, মাঝখানের জেনারেশন হোক, কাচ্চি বিরিয়ানি ইজ লাইক সবার পছন্দ, এইটার উপর কোনো কথা নেই। তো কাজে আমি শিওর যে মনিরুল ইসলাম ভাইয়ের যে রেসিপিটি সেটি তুমি খুব সুন্দর করে তৈরি করবে। সো আমি আর অপেক্ষা করতে পারছি না, চলো আমরা রান্নাঘরে চলে যাই। চলো। ওকে, তো আমাদের কাচ্চি বিরিয়ানি, আমরা কি মাংস করছি? এটা হচ্ছে আমি 2 কেজি মাটন নিয়েছি, আমি হচ্ছে এখানে 1 কেজি পরিমাণ চাল নিয়েছি। সবসময় এটা মনে রাখতে হবে যে চাল থেকে মাটনটা কিংবা যে কোনো মিট আমার ডাবল হতে হবে। ঠিক আছে, তাহলে আমরা চলো ঝটপট রান্নায় চলে যাই। ঠিক আছে, প্রথমে হচ্ছে আমি মাটনটাকে 1.5 ঘন্টা লবণ পানিতে ভিজিয়ে সেটাকে হচ্ছে পানি থেকে ঝরিয়ে নিয়েছি, এবং এটাকে যেহেতু মেরিনেট করতে হবে, তো সেক্ষেত্রে হচ্ছে আমি আগে মাটনটা মেরিনেশন করে নিয়েছি। এখানে আমি একদম পটটাতেই মাটনটা মেরিনেশন দিয়ে দিব। মানে কাচ্চি বিরিয়ানি যারা রান্না করেছে বা রান্নার আইডিয়া আছে তারা জানে যে মাটনটা আগে রান্না হয়, তার উপর দিয়ে হচ্ছে চালটা বিছিয়ে দেওয়া হয়। জি, এখানে 2 কেজি পরিমাণ মাটন আছে। সুন্দর মতো কিন্তু লবণ পানিতে যে ভিজিয়ে রেখেছিলাম এটা ঝরিয়ে নিতে হবে। এরপরে এতে আমি এক এক করে সবকিছু মশলা যেগুলো আছে আমার সেগুলো দিয়ে নিব। ওকে, টক দই আছে এখানে, টক দই আছে 1/2 কাপ। টমেটো সস নিব আমি হচ্ছে 1/4 কাপের মতো। লবণটা দেব স্বাদ মতো, তো দেখে দিতে হবে, কারণ টক দইতে কিন্তু একরকম একটা সল্ট থাকে, তো সেজন্য হচ্ছে লবণটা আমাকে সেটা বুঝে দিতে হবে। আদা বাটাটা দিব হচ্ছে আমি 1 টেবিল চামচ, এবং রসুন বাটা দিব হচ্ছে আমি 2 টেবিল চামচ। মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। গুঁড়ো দুধ আছে এখানে আমার 2 টেবিল চামচ দিয়ে দিব, 2 টেবিল চামচই এখানে আছে। এবং এখানে আমি হচ্ছে জয়ফল বাটা, জয়ত্রী বাটা আছে, তো সেটাও দিয়ে দিচ্ছি একসাথে। বেরেস্তাটা দিয়ে দিব। বেরেস্তাটা আমি একটু রেখে দিব লাস্টে, শেষের জন্য, যখন আমি চালটা দিব সেটার উপরে একটু দেওয়ার জন্য। ঠিক আছে। ঘিটা দিব 1/2 কাপ। আপু আমাকে একটু তেলটা দিবেন? শিওর, আমি দিয়ে দিচ্ছি। অবশ্যই।
হাফ কাপ হবে। এখন ম্যারিনেশনটা সুন্দর মতো আমরা মেখে দেব। তাহলে এই ম্যারিনেশনটা আমরা কতক্ষণ রাখছি? 2 ঘন্টা রাখতে হবে মিনিমাম। হ্যাঁ, কারণ ম্যারিনেশনটা যত ভালো হবে মিটের কুকটা হতে আমার তত সুন্দর হবে। তো এই ম্যারিনেশনটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট আমাদের এই ক্ষেত্রে। এখন এটা আমরা একটা সাইডে রেখে দেব 2 ঘন্টার জন্য। এটা আমি সরিয়ে দিচ্ছি এখন। তো এই 2 ঘন্টার মাঝে আমি হচ্ছে আমার যে 1 কেজি চাল ছিল সেই চালটাকে আমি সুন্দর মতো ধুয়ে 10 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম এবং হচ্ছে চালটা আমি এখন সিদ্ধ করে নিচ্ছি। 60 থেকে 70% মতো বয়েল করলেই এনাফ। ঠিক আছে। তো চালটা যখন, যেহেতু আমি 1 কেজি পরিমাণ নিয়েছি তার 4 গুণ হচ্ছে আমাকে পানিটা নিতে হবে এখানে। শাহি জিরাটা দিয়ে দিচ্ছি আমরা, সামান্য পরিমাণ দেব। 2টা এলাচ দেব, 2টা দারচিনি দেব। আচ্ছা আপু, আমার পানিটা দেখেন গরম হয়ে এসেছে। এখন হচ্ছে আমি একটু হিটটা কমিয়ে চালটা দেব। গরম মশলা স্মেলটাও বেরিয়ে এসেছে। হিটটা বাড়িয়ে দিচ্ছি আপু। তো এই সময় অবশ্যই আমাকে এটা নাড়ার উপর রাখতে হবে, আবার চালটা অনেক সময় লেগে যেতে পারে নিচে। তো এই জন্য হচ্ছে নাড়তে থাকবো আমি। আর এই চাল তো হতে বেশি সময় নেয় না, বেশি সময় নেবে না, যেহেতু আমি এটা মাত্র 60% বয়েল করব। আর বাকি যেটা হবে, বাকি 40%টা আমি যখন জিনিসটা দমে দেব চালটা, সে দমেই হয়ে যাবে আর কি। তাহলে আমরা অপেক্ষা করছি কিছুক্ষণ। ওকে আপু, দেখতে পাচ্ছি যে হয়ে গেছে। আমার 60% হয়ে গেছে। এক্ষেত্রে 60%টা চেক করব হচ্ছে যখন আমি প্রেস করব তখন দেখবেন আপু ভিতরটাতে একটু চাল আছে, একটু চাল। এটাই হচ্ছে বেসিক্যালি আমার 60 থেকে 70% বয়েল করা। তো যখন আমি দেখবো এরকম হয়ে গিয়েছে, সেক্ষেত্রে আমি হচ্ছে চুলাটা বন্ধ করে দেব এবং চালটাকে খুব সুন্দর মতো আমি স্ট্রেন করে নেব। ওকে। স্ট্রেনটা যখন করব তখন অবশ্যই যে চালের যে স্টিমটা উঠছে এটাকে সুন্দর মতো বের করে দিতে হবে, কারণ স্টিমে দেখা যাবে আমার বাকি 40% কুক হয়ে যাবে, যেটা কিন্তু আমি অবশ্যই চাবো না। কারণ হচ্ছে যদি কুক হয়ে যায় আমার চালটা একদম নরম হয়ে যাবে, ঝরঝরা থাকবে না কাচ্চিটা যখন করব। এখানে আমার স্ট্রেন সম্পূর্ণটা হয়ে গিয়েছে এবং আমাকে সুন্দর মতো বাতাসটা বের করে দিতে হবে, গরম ভাবটা। ঠিক আছে, পানিটা ঝরতে থাক। এবার এটা আমি সরিয়ে দিচ্ছি। আমার যেহেতু 2 ঘন্টা ম্যারিনেশন কিন্তু আমাদের হয়ে গিয়েছে, রাইট। তো এখন হচ্ছে আমি একদম ডিরেক্ট আমাদের যে মাংস ম্যারিনেটটা করেছি সেটাতেই আমরা সব প্রিপারেশন বসিয়ে দেব। এখানে হচ্ছে আলুটা অনেক ইম্পর্টেন্ট, কাচ্চির আলু খুবই ইম্পর্টেন্ট, সবাই পছন্দ করে, আমার তো খুবই পছন্দ। তো আমার কাছে মনে হয় কাচ্চি আলু ছাড়া হবেই না। তো এই ক্ষেত্রে হচ্ছে এখানে হচ্ছে আমি আলুটাকে আমি ভেজে নিয়েছি। তো এখন লেয়ারে চলে যাই, যেহেতু আমি বলেছিলাম আমার বেসটা হবে মাটনের। তো মাটনটা যেহেতু মেখে রেখেছি এবং এরপরে হচ্ছে আমি আলুগুলো দিয়ে দেব। ঠিক আছে। আলুটার উপর তো সবারই দাবি থাকে, জি আলু লাগবেই, আলু লাগবে, আমাকে এরপর হচ্ছে আমি মাওয়া দিয়ে দিচ্ছি। মাওয়াটা অল্প দিলেই এনাফ। এরপর আমাদের এই যে চালটা রেখে দিয়েছিলাম, এই চালের লেয়ারটা আমি এখন দিয়ে দেবো। খুব সুন্দর মতো ছড়িয়ে দিতে হবে চালটা, যাতে পুরোপুরি কাভার হয়ে যায়। জি, ক্ষেত্রে একটু সাবধানভাবে দিতে হবে, কারণ চালটা তো গরম থাকে, হাতে লেগে আবার অনেকে দেখা যাবে যে উড়ে যেতে পারে। আমি তো সরিয়ে রাখছি। আচ্ছা, এখন আমি চালের লেয়ারটা দিয়ে দিয়েছি। আমি এবার একটু বেরেস্তা বলেছিলাম যে একটু বেরেস্তা আমি রেখে দিচ্ছি, একটু বেরেস্তাটা ছিটিয়ে দিব, সামান্য অল্প দিলেই না। এখানে চাইলে অনেকে কাঁচা মরিচও ব্যবহার করতে পারে একদম দমে দেওয়ার সময়, এটা একদম অপশনাল। ঠিক আছে। স্যাফরন আমরা ভিজিয়ে রেখেছিলাম, সেই স্যাফরনটা দিয়ে দিব।
এটা একটা সুন্দর কালার নিয়ে হ্যাঁ কালারও নিয়ে আসবে হ্যাঁ। এবং হচ্ছে সাথে একটা শাহি শাহি একটা স্মেল আছে। এখানে হচ্ছে আমি একটু ময়দা মেখে রেখেছিলাম, দমে যেহেতু দিব একটু হেল্প করতে হবে আপু এখন। শিওর শিওর তো এখানে ধরতে হবে, আমি এটা এখানে? হ্যাঁ ওকে আপনি আস্তে আস্তে এখানে ধরে দেখেন, আমি জিনিসটা সিল করে দিচ্ছি। এই সিলটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, সিলটা যদি প্রপার হয় দমটাও ভালো হবে। এবার হচ্ছে আমি সুন্দর মতো এটা আটকে দেব। আচ্ছা এখন এটা পুরোটা দমে দিয়ে দিলাম আমি, এবং হচ্ছে টেম্পারেচারটা ফার্স্ট একটু হাই হিটে রাখবো। ওকে যখন দেখবো যে আমি জিনিসটা যখন আমি টাচ করব পটটা, মানে আমার হাতে গরমটা অ্যাডজাস্টেবল, তখন হচ্ছে আমি হিটটা কমিয়ে দেবো। এটা সম্পূর্ণ ডিপেন্ড করে আমার সেন্সের উপরে। তার মানে আমি যতক্ষণ ধরতে পারছি ততক্ষণ আমি এটা হাই হিটে রাখছি, ততক্ষণ হাই হিটে যখন আমার এটা মানে ধরাটা কঠিন হয়ে যাচ্ছে তখনই আমি আঁচটা কমিয়ে দিই। এক্স্যাক্টলি এরকম। দারুণ। আমি মনে হয় এখন কাচ্চি বিরিয়ানি ট্রাই করতেই পারি বাসায়। বন্ধ করে দিচ্ছি, এতে কোনো চান্সই থাকবে না যে দেখেন সেটা স্টিম হচ্ছে। আমি কিন্তু কোনো পানি কিংবা লিকুইড কোনো কিছু অ্যাড করিনি। এই যে স্টিমটা হচ্ছে, এই স্টিমের পানিটা দিয়ে আমার মিটটা রান্না হবে, বাকি চালের 40%টাও গিয়ে যাবে। পুরোটাই ভাপে রান্না হবে? পুরোটাই ভাপে রান্না হবে। হয়ে গিয়েছে। হ্যাঁ। এখন আমরা হচ্ছে যেহেতু দমে দিব, তাওয়াটা খুবই ইম্পর্টেন্ট। এক্স্যাক্টলি। তো আমি একটু একটু অনেকক্ষণ থাকবে। সরিয়ে দিচ্ছি, সরিয়ে নিচে তাওয়াটা সেট করে দিচ্ছি। চুলার হিট এই পরিমাণেই থাকবে। তো তাওয়াটা দেওয়ার মেইন কারণ হচ্ছে যেহেতু অনেকক্ষণ দমে থাকবে, তাওয়াটা না থাকলে যেটা হবে মাঝে মাঝে নিচে পুড়ে যাওয়ার চান্সটা হ্যাঁ। থেকে যায়। আবার পিতলের যদি হাঁড়িতে কেউ বসায় সেক্ষেত্রে কিন্তু তাওয়ার আমার ব্যবহার করার দরকার নেই, কারণ পিতল কিন্তু নিজেই একটা সুন্দর মতো হিট অ্যাবজর্ব করতে পারে। তো এখন হচ্ছে আমি রেখে দিচ্ছি আগামী 1 ঘন্টার জন্য। আমি সম্পূর্ণ এটার আশেপাশেও থাকবো না, 1 ঘন্টা এটাকে রান্না হতে দিব। ঠিক আছে, আমরা তাহলে অপেক্ষা করি। তা 1 ঘন্টা তো হয়ে গিয়েছে, আমি এখন চুলাটা অফ করে দিচ্ছি। এখন বুঝবো কিভাবে? দেখেন আপু, আমরা যখন ময়দাটা লাগিয়েছিলাম জিনিসটা কিন্তু কাঁচা ছিল। আপনি এখন ধরে দেখেন এই জিনিসটা কিন্তু পুরোটা কুক হয়ে গিয়েছে। একদম ঠিক আছে, কুক হয়ে গেছে, কিন্তু আমি যখন প্রেস করব তখন ভিতরটা ভেঙে যাচ্ছে, কিন্তু নরম আছে, বাট উপর থেকে কুক হয়ে গেছে। তখন আমি বুঝতে পারবো যে আমার কাচ্চিটা হয়ে গিয়েছে। তো আমি হচ্ছে একদম ডিরেক্ট প্লেটিংয়ে চলে যাব। কাচ্চিতে তো আর তেমন কোনো প্রিপারেশন থাকে না, কাচ্চি দেখতেই অনেক সুন্দর হয়। তো এখন হচ্ছে আমি সিলটা খুলে ফেলছি। কি দারুণ স্মেল, পুরা রেস্টুরেন্ট স্টাইল, বাবুর্চির হাতে। এখন হচ্ছে কাচ্চিকে কিন্তু আমরা কখনো বলি না সার্ভ করো, কাচ্চি কিন্তু যদি খাস বাংলায় বলি তাহলে বলি কাচ্চি কাটো। কাচ্চি কাটো, কাটো কাটা কাটো। হ্যাঁ, তো এই ক্ষেত্রে হচ্ছে কাচ্চিটা যখন আমি কাটবো তখন একদম নিচের থেকে তোলার চেষ্টা করব। তখন দেখবো যে হ্যাঁ এক্স্যাক্টলি হয়ে গিয়েছে। ওয়াও, উফ ইয়ামি। এখন হচ্ছে আমি একটু ঢেলে দিচ্ছি সুন্দর মতো। কি সুন্দর অ্যারোমা। আর কাচ্চি যখন আমি সার্ভ প্লেটে দিব তখন কিন্তু একটা মানে সারপ্রাইজিং জিনিস থাকে যে কাচ্চির মিটটা কি একটু দেখা যাচ্ছে, একটু আলুটা দেখা যাচ্ছে কি না, চাল দিয়ে ঢেকে আছে, এরকম একটা কনসেপ্ট হয়। তো সেক্ষেত্রে আমি সেম ভাবেই করব। হয়ে গিয়েছে। এখন কাচ্চিতে তো আর তেমন কিছু প্রয়োজন হয় না, একটা লিভ দিয়ে দেবো এখানে। খুব সুন্দর। তৈরি হয়ে গেল আমাদের মাটন কাচ্চি। খুবই দারুণ। এবং আমি দেখছি যে মনির ভাইয়ের রেসিপি এবং ওনার মতো করেই কিন্তু তুমি বানিয়েছো, একদম একই রকম দেখাচ্ছে। ভাইয়ার মতো পেরেছি তাহলে। হ্যাঁ, খেতে নিশ্চয়ই অনেক সুস্বাদু। অবশ্যই। থ্যাংক ইউ সো মাচ আরিশ। আমরা তো একসাথে মিলে ট্রাই করব। এবং প্রিয় দর্শক, কাচ্চি শুধু রেস্টুরেন্টে কেন, এখন আপনার বাসায়ও হয়ে যাবে শুধুমাত্র এই রেসিপিটি ফলো করলে। সো আপনারা পুরো প্রস্তুত প্রণালীটি আরেকবার দেখে নিন। কাচ্চি বিরিয়ানি রাঁধতে প্রয়োজনীয় উপকরণ: চিনি গুঁড়া চাল 1 কেজি, খাসির মাংস 2 কেজি, এলাচ 5 থেকে 6টি, দারচিনি 2 টুকরো, আদা বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা 2 চা চামচ, টমেটো সস 1 কাপের 4 ভাগের 1 ভাগ, রান্নার তেল আধা কাপ, ঘি আধা কাপ, পেঁয়াজ বেরেস্তা 1 কাপ, মাওয়া সামান্য, জাফরান পানি 2 থেকে 3 চা চামচ, আস্ত শাহি জিরা
1 চা চামচ, গুঁড়া দুধ 2 টেবিল চামচ, আলু 4 থেকে 5টি, জয়ত্রী বাটা আধা চা চামচ, জায়ফল বাটা আধা চা চামচ, মরিচের গুঁড়া 2 চা চামচ, টক দই 1 কাপ, কেওড়া জল 2 টেবিল চামচ, লবণ পরিমাণ মতো, মাখানো আটা হাঁড়ির মুখ বন্ধ করার জন্য। কাচ্চি বিরিয়ানি রান্নার শুরুতে চুলায় একটি হাঁড়িতে আগেই ধুয়ে পানি ঝরিয়ে মাংসের সমান পানি ও 2 টেবিল চামচ লবণ দিয়ে 1 থেকে 2 ঘন্টা ভিজিয়ে রাখা মাংস দিন। সাথে আধা কাপ টক দই, 1 কাপের 4 ভাগের 1 ভাগ টমেটো সস, স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা, 2 চা চামচ মরিচের গুঁড়া, 2 টেবিল চামচ গুঁড়া দুধ দিন। এছাড়াও আধা চা চামচ করে জায়ফল জয়ত্রী বাটা, আধা কাপ করে পেঁয়াজ বেরেস্তা, ঘি ও তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে 2 ঘন্টা ম্যারিনেট করতে হবে। এ পর্যায়ে চুলায় আরেকটি হাঁড়িতে চালের 4 গুণ পরিমাণ পানি নিয়ে ফোটাতে হবে। পানি কিছুটা গরম হলে এতে সামান্য শাহি জিরা, 2টি করে এলাচ ও দারচিনি দিয়ে ফুটে ওঠা পানিতে আগেই ধুয়ে 10 মিনিট ভিজিয়ে রাখা চাল দিয়ে দিন। চাল 60% মতো রান্না হয়ে গেলে পানি ঝরিয়ে নিন। এবার ম্যারিনেট করা মাংসের উপর সামান্য জর্দার রং ও লবণ দিয়ে ভেজে রাখা আলু, পরিমাণ মতো মাওয়া ছড়িয়ে দিন। এরপর রান্না করা চাল উপরে সুন্দর করে ঢেলে বিছিয়ে দিন। চালের উপর সামান্য বেরেস্তা, 2 থেকে 3 চা চামচ জাফরান পানি ছড়িয়ে দিয়ে এবার হাঁড়িটির মুখ ঘিরে মাখানো আটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মাঝারি আঁচে 10 মিনিট রান্না করতে হবে। 10 মিনিট পর চুলার আঁচ কমিয়ে তাতে একটি তাওয়া দিয়ে তার উপর পাত্রটি বসিয়ে 1 ঘন্টা রেখে দিন। 1 ঘন্টা পর নামিয়ে গরম গরম পরিবেশন করুন মজাদার কাচ্চি বিরিয়ানি। এখন আরও একটি সেরা রেসিপির পালা, যেটির নাম হচ্ছে কিমা মাংসের যুগলবন্দি। তৈরি করে দেখাচ্ছেন আমাদের অত্যন্ত পছন্দের রন্ধনশিল্পী হুমায়রা রায়হানা খান। হ্যালো, হাই আপু, যুগলবন্দিটা আসলে কিসের এখানে হচ্ছে? এখানে হচ্ছে মাংস আর কিমার যুগলবন্দি। কিমা তো মাংসেরই হয়। মাংসেরই একটা অংশ। হ্যাঁ। এখানে কিমার কোনো কিছু আমরা খাই, একদম টেক্সচারটা ডিফারেন্ট থাকে, যেহেতু একটু হয়তো বাইট মুখে দিলে আপনার কিমাতে একটা যে ফিলিংসটা পাওয়া যায়, আবার মাংসটার আবার আরেকটা ধরনের ফিলিংস, যে মাংসটাকে আমরা ছিঁড়ে একটু খাবো, এবং দুটো টেস্টও কিন্তু আপনি একটু সলিড মাংসও রাখছেন, একটু কিমাও রাখছেন। রাইটই। এটা কি কোনো এলাকার খাবার? কোনো হ্যাঁ, এটা রাজশাহী এলাকায় করে, বিভিন্ন জায়গায় করে। এটা সাধারণত হয় কি, যে বাড়িতে যখন মেহমান আসে, নতুন জামাই যখন আসে, তখন এই ধরনের রেসিপিগুলো করা হয়। বাহ, রাজশাহী তো অনেক চমৎকার চমৎকার কিছু কুইজিন আমি শুনলাম, খুব বেশি সেভাবে ট্রাই করা হয়নি। এই কুইজিনগুলো কি আমরা পাচ্ছি, রেসিপিগুলো? হ্যাঁ, অবশ্যই পাচ্ছেন। এর মধ্যে যুগলবন্দি তো আপনি পেয়ে যাচ্ছেন এই মাংসের সেরা 100 রেসিপি বইটিতে। আপু, আপনার তো একটা রেসিপির বই রয়েছে আমি যতদূর জানি, প্লাস এই আমাদের রাঁধুনির রান্নাঘর বাংলার সেরা 100 রেসিপি, এই বইটিতেও আপনার রেসিপি গিয়েছে। আপনার কাছে কি মনে হয়? আমার কাছে যখন এই কনসেপ্টটি সম্পর্কে আমি জেনেছি, আমার কাছে খুব নস্টালজিয়া কাজ করেছে। যে একটা সময় ছিল, মাকে দেখেছিলাম যে রেসিপির বই দেখে হচ্ছে রান্না করতো, সবসময় বইটা খোলা থাকতো রান্নাঘরে, বা রান্নাঘরের শেলফে সুন্দর করে সাজানো থাকতো। ধীরে ধীরে কিন্তু এই বিষয়টা চলে গিয়েছিল, এবং মানুষ এখন ডিজিটাল সময়ে সব হচ্ছে ইউটিউবে দেখেই রেসিপি দেখে চটজল দেয়। কিন্তু আমার কাছে মনে হয় যে বইয়ের পাতার যে একটা ফিলিং আছে, বই দেখে যে একটা রান্নার ফিলিং, এটা অন্যরকম। আপনি এই ব্যাপারে কি বলবেন? আসলে আপনি বললেন না যে এখন সবকিছু ডিজিটাল হয়ে গেছে, এখন কিন্তু আমাদের হাতে মুঠোয় দেখা যায় যে আমরা একটু চাইলে ইউটিউবে কিন্তু রান্না দেখে নিতে পারছি, কিন্তু এই বাংলার 100 সেরা রেসিপি কিন্তু আমরা ইউটিউবে পাবো না। এগুলো কিন্তু আমাদের খুঁজে পেতে হবে কাদের কাছ থেকে? আমাদের মা, আমাদের খালা, দাদি। যেমন আমি এখানে এই বইয়ে একটা রেসিপি শেয়ার করেছি, যেটা আমার দাদির রেসিপি। তো দাদি তো যেহেতু বেঁচে নাই, এই রেসিপিটা আমি আমার ফুপুর কাছ থেকে শুনে, মানে দাদির মতো করে করার চেষ্টা করেছি। সো এই রেসিপিগুলো, কারণ আমাদের ইয়াং জেনারেশনের কিন্তু ট্র্যাডিশনাল খাবার সম্পর্কে ওদের ধারণাটা একটু কমে যাচ্ছে। ওরা কিন্তু এখন ফাস্টফুডের দিকে বেশি ওদের আগ্রহটা, কিন্তু এই ধরনের ফুডগুলো যদি এখন ওদের কাছে আমরা প্রেজেন্ট করতে চাই, তাহলে কিন্তু আমাদের এমন একটা বই লাগবে যেখানে আমরা একই সাথে নানা ধরনের রেসিপি পাচ্ছি।
খাচ্ছি, সেটা এখন রাইস হতে পারে, ভেজিটেবল হতে পারে, মাংস হতে পারে। তো আমার মনে হয় এটা একটা পারফেক্ট একটা ওদের জন্য একটা বলবো যে খুব সুন্দর একটা বই, যেখানে আমরা ট্রেডিশনাল বাংলার ঐতিহ্যবাহী রেসিপিগুলো আমরা পেয়ে যাচ্ছি। একদম। এবং আমি মনে করি যে এখনকার বাচ্চারাও অনেক ফুড লাভার, তো তারা দেখা যায় যে ওই ডিজিটালি ওই বিদেশি খাবারের রেসিপিগুলোই খুব বেশি খোঁজে। বাট আই থিঙ্ক ইফ ইউ আর আ ফুড লাভার দেন ইউ আর আ ফুড লাভার। বাংলাদেশি কুইজিনও একইভাবে পছন্দ হবার কথা। রাইট। একটু আমাদের যে বলে প্রসার একটু প্রচার করার বিষয়টা রয়েছে, এটার কারণে আমাদের এই আয়োজন এবং সেই সাথে এই বইটি। সো যুগলবন্দি এবার হবে মাংস, এবার কিমার। তাহলে আপু চলুন। আপু উপকরণ সব রেডি, আমি কিমাওয়ালা দেখতে পাচ্ছি। এবং এটা কি গরুর মাংস? হ্যাঁ, এটা ইচ্ছে করলে মাটন দিয়েও করা যাবে, বাট আজকে আমি গরুর মাংস দিয়ে করছি। সেক্ষেত্রে কিমাটাও মাটনের নিতে হবে। ঠিক আছে, ঠিক আছে, আমি তাহলে শুরু করি। ঠিক আছে, শুরু করছি। আমি গ্যাসটা অন করে দিচ্ছি। তেল দিব? হ্যাঁ, একটু তেল দিব। তেলটা আমি এখানে হাফ কাপের একটু বেশি দিব তেলটা। তো তেলটা হালকা একটু গরম হয়ে আসলে আমরা হচ্ছে তেজপাতা আর গরম মশলার ফোড়নটা দিব। তেলে যদি আপনি গরম মশলার ফোড়নটা দেন তাহলে সেই তরকারির ফ্লেভারটা একটু ভিন্ন রকম সুন্দর আসে এবং খেতেও মজা হয়। হ্যাঁ, এই হালকা গরম হয়েছে, আমি আগে তেজপাতা দিব। তেজপাতা, হ্যাঁ, হাত দিয়ে একটু ছিঁড়ে দিচ্ছি। আচ্ছা, আর এখন এখানে এলাচ, দারচিনি আর লং আছে, গরম মশলা দিয়ে দিচ্ছি কয়েকটা। একটু ফাটিয়ে দিতে হবে, নাহলে কিন্তু ফুটে আসবে, ফ্লেভারটা আসবে। হ্যাঁ, ফ্লেভার আসবে, আবার অনেক সময় তেলে দিলে ফুটতে থাকে। ওকে। আর পেঁয়াজ বাটারটাতে যেহেতু একটু পানি আছে, এটা গরম তেলে দিলে ছিটতে পারে, এই জন্য আমি তেলটাতে না আগে থেকে একটু লবণ দিয়ে নেব। ওকে, এটাও একটা টিপস। একটু অল্প। কিমাতে তো সাধারণত আমি মানে পেঁয়াজ কুচি ব্যবহারটা দেখেছি। হ্যাঁ, এটার পেঁয়াজ বাটাটা দিলে হয় কি, গ্রেভিটা খুব ঘন আসে। এই যে এখন কিন্তু একটু কম ছিটছে পেঁয়াজটা। একটু ভালো করে নাড়তে হবে যাতে মশলাটা ভালো করে কষানো হয়, কাঁচা গন্ধটা চলে যাবে। পেঁয়াজ কিন্তু এখন আর ছিটে আসছে না, কারণ ওই লবণটা দেওয়াতে। আর হচ্ছে আপনার পেঁয়াজের পানিটা দিয়ে মনে হচ্ছে যে আমি পানি দিয়ে কষানোর মতো একটা লুক চলে এসেছে। এখন আর বাকি যে বাটা মশলাগুলো এগুলো অ্যাড করব। এটা হচ্ছে রসুন বাটা, 1 চা চামচ দিলাম আমি, আর একটু দিই। আর এটা হচ্ছে আদা বাটা। আর গরু মাংসে কিন্তু আদা বাটাটা একটু বেশি দিতে হয়। এটা আর কি আমার আম্মুর কাছ থেকে শেখা, যে গরু মাংসে সাধারণত আদার পরিমাণটা বেশি দিলে মাংসটা নাকি খেতে ভালো হয়। আমি দেখেছি যে কোনো বাঙালি রেসিপিতে কিন্তু আদার পরিমাণটা বেশি যায় রসুনের থেকে। রসুনটা বেশি যায় সাধারণত শুটকি ধরনের যে খাবারগুলো থাকে, মাছ ভুনা, শুটকি ভুনায় রসুন অনেক যায়। এই পেঁয়াজের পানিতেই না মশলাটা কষানো হয়ে যাবে। আমি এখানে এক্সট্রা আর কোনো পানি দিব না, কারণ আমি এই কষানো মশলার মধ্যে মাংস দিব। তার আগে আমি এখন এই গুঁড়া মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। এটা হচ্ছে মরিচের গুঁড়া। মরিচের গুঁড়া আমি দিব 1 চামচ। এটা ডিপেন্ড করবে, ঝালের উপর কম বেশি করা যেতে পারে অবশ্যই। হাফ চা চামচের মতো হলুদ গুঁড়ো দিয়েছি। আর এখানে হচ্ছে আমি দিব এখন ধনে গুঁড়ো। ধনে গুঁড়ো 1 চা চামচ। এটা হচ্ছে জিরা গুঁড়ো হাফ চা চামচ দিব আমি। আচ্ছা, এরপর এটা বোধহয় তেলে রাখা জিরা। এটা হচ্ছে গরম মশলা গুঁড়ো, কিন্তু ওটা আমি রান্নার শেষে ব্যবহার করব। ঠিক আছে, মানে গরম মশলা এখানে দুভাবে যাচ্ছে, একটা আস্ত দিয়েছি, এটার এক ধরনের ফ্লেভার আসবে এবং গুঁড়াটার আরেক ধরনের ফ্লেভার আসবে। আমার মশলাটা কিন্তু একদম সুন্দর একটা কষানো হয়ে গেছে। এখন আমি আমাদের যে গরু মাংস আছে এটা অ্যাড করে দিচ্ছি। এখন গরু মাংসের থেকে অনেক পানি বের হবে, সেটাতে কিছুটা সেদ্ধ হয়ে আসবে মাংস। তো এটা কিন্তু একটু কষাবো আমি, জাস্ট 5 মিনিট আমি এটাকে একটু কষাবো, যাতে মাংসের পানিটা এটাতে উঠে। ওকে, ঠিক আছে, তাহলে আমরা 5 মিনিট অপেক্ষা করছি। যুগলবন্দি যেহেতু ঘটছে এই মুহূর্তে, গরুর মাংস তার পারফরমেন্সটা করছে সুন্দর মতো, হচ্ছে সেই মশলাটা তার মধ্যে একেবারে কি বলবো মাখামাখি করে নিচ্ছে। এরপর টার্ন হবে আমাদের কিমার। যুগলবন্দি কিমার তখন শুরু হবে।
নাবিলা আপু 5 মিনিট কিন্তু হয়ে গেছে, আপনি দেখতে পাচ্ছেন যে মাংস থেকে কিন্তু পানি বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, এখন আমরা এটাতে একটু পানি অ্যাড করব। আমি একটু পানি দিয়ে দিই। ওকে, অল্প পানি সামান্য দিয়েছি। এখন এটাকে আমরা অল্প আঁচে রান্না করব 10 থেকে 12 মিনিট। ঠিক আছে, তারপর কি কিমা যাচ্ছে? তারপর কিমা যাচ্ছে, কিমা দিয়েও আরও কিছুক্ষণ রান্না হবে। কিন্তু এর মধ্যে দেখতে হবে যে মাংসটা সেদ্ধ হয়েছে কিনা। যদি ইফ রিকোয়ার্স তাহলে একটু পানি অ্যাড করা যেতে পারে। সেক্ষেত্রে ইচ্ছে করলে চাইলে গরম পানি অ্যাড করা যেতে পারে। ঠিক আছে। নাবিলা আপু, কালার দেখেছেন? এটা কিন্তু অলরেডি মানে তেলের উপর উঠে গেছে। একদম। এখন কিন্তু যুগলবন্দি শুরু হবে, বিকজ কিমাটা চলে যাবে মাংসের কাছে। সো এটা একদম তেলের উপর যখন উঠে আসবে তখন কিমাটা অ্যাড করতে হবে। আচ্ছা, তো এই বাকি যে এই মাংসের পানিটাতে কিমাটা কিন্তু অনেকখানি সেদ্ধ হয়ে যাবে। দেখেন কিমাটা দেওয়ার সাথে সাথে কিন্তু গ্রেভিটাই মানে লিক হয়ে গেল, হলুদে চেঞ্জ হয়ে গেল। এখন আমি শুকনা মরিচ কিছু দিয়ে দেবো, আস্ত শুকনা মরিচ। আচ্ছা, এখানে বেশ 4-5টা আস্ত শুকনা মরিচ আমি দিয়ে দেব। কিমাটা দিয়ে এটাকে আর 4-5 মিনিট এটাকে ঢেকে রেখে একটু কষে জাস্ট আমি ঝোল দিয়ে দিব। ঠিক আছে। যদিও বড়দের জন্য একটু হিসেব করে খাওয়াটা জরুরি সময়ের সাথে, কিন্তু বাচ্চাদের জন্য কিন্তু বলা হয় যে বিফটা যাতে তাদেরকে রেগুলার খাওয়া হয়। গরু মাংসে প্রচুর পরিমাণ আয়রন থাকে, তো এটা কিন্তু স্বাস্থ্যের জন্য যাদের অ্যানিমিক যারা তাদের কিন্তু এটা খাওয়া খুব ভালো। রাইট রাইট। তো নাবিলা আপু, এখন কিন্তু আমার কিমা দিয়ে কিছুটা কষানো হয়ে গেছে। এই তেল পুড়ে এসে গেছে আবারও। তো এখন আমি জাস্ট আমার যতটুকু পানি দরকার সেই পরিমাণ মতো পানিটা অ্যাড করব। যেহেতু বলেছি খুব বেশি একটা ঝোল দিব না, সো আমি কিমা তো আসলে মাখা মাখা হয় সব। হ্যাঁ, মাখা কিমা তো আর ঝোল না, জাস্ট একটু। তো তাদের যুগলবন্দি কিন্তু মোটামুটি রেডি। আমি খুব অল্প আছে 15-20 মিনিট দমের যেটাকে বলে ওভাবে রেখে দিলেই একদম সুন্দর যেরকম চাচ্ছি সেরকম হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা এটা একটু ঢেকে দিই, খুবই অল্প আছে। হ্যাঁ। তো কিমা আর মাংসের কিন্তু যুগলবন্দি কখনো দেখেছেন? আজকে দেখে নিলেন। কিছুক্ষণ পর আমরা টেস্টও করতে পারবো। যারা মিট লাভার্স, যারা বিফ লাভার্স, তাদের জন্য আমি বলবো ভেরি আনকমন একটা রেসিপি, কারণ আমি কখনো দেখিনি। তো খুবই নতুন। কি রাজশাহীর দিকের বললেন? হ্যাঁ, এটা উত্তরবঙ্গে বেশি খাওয়া হয়। চমৎকার। তো অপেক্ষা করছি। নাবিলা আপু, just look at the color and just feel the smell. right. So এটা একদম রেডি টু সার্ভ। জাস্ট নামানোর আগে আমি সামান্য একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর জাস্ট এটা গন্ধটা যাতে আর একটু ভালো আসে। এটা কিন্তু আমার কাছে মানে ভাত দিয়ে তো খাওয়া যাবে, সবকিছুর সাথে খিচুড়ি দিয়েও ভালো লাগবে। হ্যাঁ, পরোটা, নান রুটি, এবং একদম কিন্তু ঝোলের সাথে কিমাটা কিন্তু মিশে গিয়েছে, আর মাংসগুলো আস্তে আস্তে আছে, মানে একদম পারফেক্ট জামাই আদর রেসিপি। সো আমি এখন এটা শিওর দেখতে পাচ্ছি আমি খুব সুন্দর করে আপনি সার্ভ করে ফেলেছেন। একটু কালারও অ্যাড হয়েছে এখানে। যুগলবন্দি। থ্যাঙ্ক সো ইউ নাবিলা আপু, মানে আ মাস্ট ট্রাই রেসিপি কিমা মাংসের যুগলবন্দি। ডেফিনেটলি আ মাস্ট ট্রাই। অ্যান্ড উফ, অপেক্ষা আর আমার সইছে না। আমি দেখতেও পাচ্ছিলাম যে একদম বইয়ের সঙ্গে কিন্তু হুবহু মিলে গেছে আপনার এই রেসিপিটি, ঠিক যেভাবে এখানে করেছিলেন। বাহ,
একইভাবে সাজানো, বোঝাই যাচ্ছে যে একই মানুষের রান্না। চমৎকার। প্রিয় দর্শক, আগেই বলেছি যে এই রেসিপি যেমনটি আপু বলেছে আ মাস্ট ট্রাই অ্যান্ড ইউ শুড ট্রাই ইট। তো এই রেসিপিটি নিশ্চয়ই আবারও আপনারা দেখতে চান, পুরো প্রস্তুত প্রণালীটি দেখিয়ে নিচ্ছি আরেকবার। কিমা মাংসের যুগলবন্দি রান্নায় প্রয়োজনীয় উপকরণ: গরুর কিমা 200 গ্রাম, মাংস 250 গ্রাম, আদা বাটা 1 টেবিল চামচ, পেঁয়াজ বাটা 2 টেবিল চামচ, রসুন বাটা 1.5 চা চামচ, তেজপাতা 2টি, জিরার গুঁড়া আধা চা চামচ, ধনিয়ার গুঁড়া 1 চা চামচ, মরিচের গুঁড়া 1.5 চা চামচ, হলুদের গুঁড়া আধা চা চামচ, আস্ত শুকনো মরিচ 4 থেকে 5টি, গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি 2টি করে, তেল পরিমাণ মতো, লবণ পরিমাণ মতো, গরম মশলার গুঁড়া আধা চা চামচ। কিমা মাংসের যুগলবন্দি রাখতে হাঁড়িতে আধা কাপের একটু বেশি তেল দিয়ে গরম করে তাতে 2টি তেজপাতা, গরম মশলা এবং পরিমাণ মতো লবণ দিতে হবে। কিছুক্ষণ পর এতে আধা কাপ পেঁয়াজ বাটা, 1.5 চা চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা দিয়ে কষাতে হবে। কষানো শেষে এতে 1.5 চা চামচ মরিচের গুঁড়া, আধা চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া ও আধা চা চামচ জিরার গুঁড়া দিয়ে আরো কিছুটা কষিয়ে নিতে হবে। কষানো শেষে মাংস দিয়ে 5 মিনিটের মতো কষাতে হবে। 5 মিনিট পর হাঁড়িতে সামান্য পানি যোগ করে অল্প আঁচে 10 থেকে 12 মিনিট রান্না করুন। 10 থেকে 12 মিনিট পর তেল উপরে উঠে আসলে তাতে কিমা যোগ করে ভালোভাবে মিশিয়ে 4 থেকে 5টি শুকনো মরিচ দিয়ে আরো 4 থেকে 5 মিনিট কষাতে হবে। কষানো শেষে মাংসে আবারও পরিমাণ মতো পানি যোগ করুন। এই পর্যায়ে এটিকে আরো 15 থেকে 20 মিনিট অল্প আঁচে রান্না করুন। রান্না শেষে তেল উপরে উঠলে আধা চা চামচ গরম মশলার গুঁড়া ছড়িয়ে দিয়ে গরম গরম পরিবেশন করুন ভিন্নধর্মী রেসিপি কিমা মাংসের যুগলবন্দি। এখন হচ্ছে সবচেয়ে মজাদার সময়, কারণ এখন আমরা মজার মজার দুটো রেসিপি ট্রাই করব। তো চলো শুরু করি। তো প্রথমেই আমরা কি কাচ্চি বিরিয়ানি ট্রাই করি। আগে বেড়ে দিচ্ছি। তো আপনার প্লেটটা একটু আমাকে যদি সামনে এনে দিতেন। আপু তো আলু, হ্যাঁ হ্যাঁ, কাচ্চির সাথে আলুর একটা আসলেই মানে মেলবন্ধন কিন্তু আছে। একদম আলুর প্রতি সবার একটা মানে কাচ্চি আসলে আগে আলু, কাচ্চি হচ্ছে আলু। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ। এখন আমি আমারটা নিয়ে নিচ্ছি। হ্যাঁ, আমি তাহলে আমার রেসিপিটা বলবো। জি আপু। সো কাচ্চির সাথে যেরকম আলুর যুগলবন্দি, সেরকম মাংসের সাথে কিমার যুগলবন্দিটা তো অবশ্যই খুবই দারুণ, ট্রাই করতে হবে। আপু আরিশ, তোমার প্লেট। হ্যাঁ অবশ্যই দিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ আপু। ওকে, তাহলে আর সময় নষ্ট না করি ঝটপট ট্রাই। আচ্ছা, আমিও আমারটা একটু দেখি কিমা মাংসের যুগলবন্দিটা কেমন হয়েছে। সো আজকে একদম উৎসব উৎসব একটা কিন্তু ব্যাপার ঘটছে। একদম একদম। আপু যুগলবন্দি তো একেবারে হিট। মানে আসলে যুগলবন্দি, কিমা একটা, মাংস একটা, বাট দুটোর কিন্তু টেস্ট আবার টেস্ট আলাদা। মিট কাটেও কিন্তু টেস্ট ভ্যারি করে। মনির ভাই রেসিপিটা যে তুমি করেছো এবং খুবই মানে জাস্টিফাই হয়েছে আর কি, মানে একদম সুন্দর মতোই করতে পেরেছো। আপু আমার জাস্ট মনে হচ্ছে যে আমি কোনো রেস্টুরেন্টে বসে খাচ্ছি অথবা আমি বিয়ে বাড়িতে বসে আছি, এত দারুণ হয়েছে। চমৎকার দুটো রেসিপি। আমি তো বলবো আপু আপনার বিফটা, যেটা কিমা এবং মাংসের যুগলবন্দি, অসাধারণ টেস্ট। আমি আর একটু ভালো মতো আবার খাবো। হ্যাঁ শিওর। আর এটা পরোটা দিয়ে হোক বা ইভেন এই কাচ্চির সাথেও কিন্তু ভালো ভালো যাচ্ছে। হ্যাঁ, সো এই রান্নাটা কাচ্চি আমাদের সবসময় মনে হয়েছে বিয়েতে যাচ্ছি আজকে কাচ্চি খাবো। হ্যাঁ, সো আর বিয়েতে যেতে হবে না। বাসায় যদি এই রেসিপি বইটা আপনার কাছে থাকে তাহলে খুব সহজে আপনারা এই কাচ্চিটি বাসায় তৈরি করতে পারছেন এবং নিজের প্রিয়জনকে আপনারা সারপ্রাইজ করতে পারবেন। সো অনেক মজা করে খেলাম। এবারে একটু খেলাধুলার পালা। ওকে ওকে, শুরু করছি। অবশ্যই ঝটপট প্রশ্নের চটপট উত্তর।
শুরু করছি ঝটপট প্রশ্নের চটপট উত্তর। নিয়মটা বলে দিচ্ছি, আমি কিছু প্রশ্ন করব, 3টা তোমাকে করব, 3টা আপুকে করব। ঝটপট এই প্রশ্নগুলোর চটপট করে উত্তর দিতে হবে, বেশি সময় নেওয়া যাবে না। আচ্ছা কাকে দিয়ে শুরু করব? ও যেহেতু ছোট, ওকে দিয়ে শুরু করবে। ঠিক আছে ঠিক আছে। প্রশ্ন হচ্ছে, স্মৃতিশক্তি বৃদ্ধিতে কোন খাবারগুলো কার্যকরী? বাদাম। বাদাম। আরো কিছু বলতে চাও? আখরোটটা বেশি খেতে পারে। হ্যাঁ, সবুজ শাকসবজি, ডিম, অন্যান্য খাদ্যও রয়েছে। আচ্ছা, পরের প্রশ্ন হচ্ছে, বিশ্বে কোন মাংস সবচেয়ে বেশি খাওয়া হয়ে থাকে? চিকেন। চিকেন, অফকোর্স। বিশ্বে সবচেয়ে বেশি আপেল উৎপাদিত হয় কোন দেশে? চীন। অ্যাবসলিউটলি কারেক্ট। গ্রেট। নাকি 47 আপেল চীনে রিয়েলি হয়। আপু, এবার আপনার কাছে, প্রাকৃতিক ভিটামিন সি এর সবচেয়ে সেরা উৎস কি? সেটা তো আমরা সবাই জানি, আমলকি। আমলকি, হ্যাঁ। পরের প্রশ্ন হচ্ছে, 1 কাপ কফিতে আনুমানিক কত গ্রাম ক্যাফেইন থাকে? এটা 7 আউন্স। এটাকে যদি আমরা গ্রামে বলি তাহলে 85 to 170 এরকম 5 মিলিগ্রাম। মিলিগ্রাম। হ্যাঁ হ্যাঁ। আর চাপা শুটকির ভর্তা মূলত বাংলাদেশের কোন অঞ্চলে বেশি? কোর্স আমার শ্বশুরবাড়ি এলাকায় ময়মনসিংহে। অ্যাবসলিউটলি কারেক্ট। এবারে আমি 4টি প্রশ্ন করব, যে আগে উত্তর দিবে হাত তুলে তার উত্তরটি আমরা নেব। ঠিক আছে। প্রশ্নগুলো হচ্ছে এই বইটি থেকে নেওয়া হয়েছে, তো বইটি ভালো করে পড়া থাকলে পারবো। আচ্ছা, প্রশ্ন হচ্ছে, রাঁধুনি রান্নাঘর বাংলা সেরা 100 রেসিপি বইটিতে আচারি খিচুড়িতে কোন ডাল ব্যবহৃত হয়েছে? মুগ ডাল। পরের খুব ভালো করে পড়েছে। রাঁধুনি রান্নাঘর বাংলা সেরা 100 রেসিপি বইটিতে ছিটা রুটির তৈরিতে প্রধান উপকরণ কোনটি ব্যবহৃত হয়েছে? চালের গুঁড়া। চালের গুঁড়া, রাইট। এবার পরের প্রশ্ন হচ্ছে, 5 ফোড়নে, আপু 2টা কিন্তু পেরে গেছে। ওকে আমি সুযোগ দিচ্ছি, আমিও জানি উত্তরগুলো। মনে মনে তাই মজা হচ্ছিল। পরে বাজি মাছ করবেন অনেক। পরের প্রশ্ন হচ্ছে, 5 ফোড়নে ভুনা খিচুড়িতে 2টি সবজি ব্যবহৃত হয়েছে কি কি? আলু এবং গাজর। ওয়াও, ওকে। এবার শেষ প্রশ্ন হচ্ছে, মুরগির মালাই কাবাবে কাবাবগুলো আসলে আগে হাত তুলে কিসে পেনাল্টি কিন্তু আমি জানি না, বাট আগে হাত তুলেছি। যদি কিসে ভাজা হয়েছে? ঘিয়ে ভাজা হয়েছে। রাঁধুনি ঘিয়ে। রাঁধুনি ঘিয়ে, একদম। এবং এই জন্যই আপনারা দুজনই সেরা রাঁধুনি। এই কাঁধুনি তো টাই হয়ে গেছেন, এবং রাঁধুনির পক্ষ থেকে এই কারণে আপনার ধন্যবাদ। চমৎকার দুটো গিফট হ্যাম্পার। থ্যাংক ইউ সো মাচ আপু। থ্যাংক ইউ সো মাচ। এবং আপনাদের দুজনকেও আরও বেশি করে ধন্যবাদ জানাতে চাই। দুটো মজাদার রেসিপি আসলে আমি উপভোগ করেছি আজকে, খুব ভালো লেগেছে। এরকম মজাদার রেসিপি নিশ্চয়ই সামনে আপনার কাছ থেকে আরও পাবো, এবং তোমার কাছ থেকেও হয়ে যাবে সুযোগ আবার হতে কোনো বুঝে খাবো। থ্যাংক ইউ সো মাচ। মোস্ট ওয়েলকাম আপু, আমাকে অনুষ্ঠানে ইনভাইট করার জন্য। প্রিয় দর্শক, এবারে আপনাদের পালা। আপনাদের জন্য থাকছে কুইজ। এতক্ষণ যারা আপনারা আমাদের আয়োজন দেখছিলেন, আপনাদের জন্য কুইজ তো থাকছেই, তবে কুইজে যাবার আগে গত পর্বে কুইজের সঠিক উত্তর দিয়ে যিনি এই বইটি জিতে নিয়েছেন তার নামটি জেনে নিচ্ছি। রাঁধুনি রান্নাঘর বাংলা সেরা 100 রেসিপি। গত পর্বের প্রশ্ন ছিল, মশলা কড়াই গোস্ত রেসিপিতে কিসের কিমা ব্যবহৃত হয়েছিল? RR3A গরুর মাংসের, RR3B খাসির মাংসের। সঠিক উত্তর RR3B খাসির মাংসের। আর সঠিক উত্তর দিয়ে বিজয়ী হয়েছেন টেকেরহাট মাদারীপুর থেকে সাবরিন সুলতানা। অভিনন্দন আপনাকে। এবারে আজকের কুইজটি দেখে নেই। রাঁধুনির রান্নাঘর বাংলা সেরা 100 রেসিপির আমাদের আজকের প্রশ্ন, কিমা মাংসের যুগলবন্দি রেসিপিতে কিসের মাংস ব্যবহৃত হয়েছে? RR4A গরুর মাংস, RR4B খাসির মাংস। উত্তর পাঠাতে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন MQ স্পেস RR4A অথবা RR4B আর পাঠিয়ে দিন 16239 এই নাম্বারে। উত্তর পাঠানোর শেষ সময় আগামী বুধবার সন্ধ্যা 6টার মধ্যে। রান্না মানেই উৎসব, রান্না মানেই হচ্ছে একটু মন ভালো করে ফেলা, এবং বাঙালি রান্না যদি সেখানে হয় তাহলে তো মনটা আরও বেশি ভরে যায়, উদরপূর্তি তো খুব ভালোভাবেই হয়ে যায়। এবং সেই প্রয়াসে কিন্তু আমাদের এই আয়োজন, যে আয়োজনটি আজকের মতো এখানেই শেষ হচ্ছে। আগামীতে আরও ঐতিহ্যবাহী বেশ কিছু বাঙালি রেসিপি নিয়ে আমরা হাজির হচ্ছি আমাদের আয়োজনে। আমি জানি আপনারা অবশ্যই সঙ্গে থাকবেন। আয়োজনটির নাম তো মনেই আছে, রাঁধুনি রান্নাঘর বাংলার সেরা 100 রেসিপি।